কাঁটাতারের বেড়া ভারতকে আমরা এটা বলবো, আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজেপি আছে, এটা এখন বিজেপি না, এটা এখন বিডিআর। সুতরাং কোনো অন্যায় কাজ এই দেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। আমি আগেই বলেছি আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে 1 কোটির উপরে। 10 দিনের ট্রেনিংয়ে 1 কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সুতরাং আমাদের সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের উপর মাতবরি করবেন না, আমাদের সাথে বন্ধুত্ব করেন, আমাদের জনগণের সাথে। সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না। সরকার আসবে, সরকার যাবে, জনগণের সাথে সম্পর্ক করেন। ভারতের পেঁয়াজ এবং চাউল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ, কোনো অসুবিধা তো হচ্ছে না। ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে, ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে। সুতরাং ভারত থেকে আর গরু, মুরগি, আন্ডা এগুলি আনার কোনো প্রয়োজন নাই, চাউল আনার প্রয়োজন নাই। বিকল্প রাস্তা খুঁজে নেন, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের দেশে উৎপাদন বাড়ান। চাষাদের, কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান। জাপান যদি 6 গুণ বেশি উৎপাদন করতে পারে, আমরা 2 গুণ বেশি কেন উৎপাদন করতে পারবো না? তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। নিজের উপর নির্ভরশীল হই, আল্লাহর উপর আস্থা রাখি। আল্লাহর উপর যদি আস্থা থাকে, আমার রসুলের উপর যদি বিশ্বাস করি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং যে সমস্ত স্পর্শকাতর জায়গায় বিদেশিদেরকে জায়গা দেওয়া হয়েছে, যেমন মিরেশ্বরী এলাকাতে কোনো দেশকে 1000 একর জায়গা দেওয়া হয়েছে। আমি গত মিটিংয়েও ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এই জায়গা অনতিবিলম্বে বাতিল করেন। কারণ এখানে যদি 1000 একর জায়গার উপর তার লোকজন নিয়ে বসে যায়, তাহলে চট্টগ্রাম এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা করতে দেওয়া যাবে না। অনেকগুলি বন্দর আপনারা করেছেন, স্থলবন্দর করেছেন, এগুলির কোনো আবশ্যকতা নাই। পত্রিকাতে এসেছে হাজার হাজার কোটি টাকা হাসিনা লুণ্ঠন করেছে এই বন্দরগুলি। তার মন্ত্রীরা, তার এমপিরা, তার লুচ্চা লাফাঙ্গারা এই কাজগুলি করে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে। এখানে কোনো একটা কুকুরও এই বন্দরগুলি দিয়ে যাচ্ছে না। সুতরাং এই বন্দরগুলি অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করা হোক। দেশের মানুষকে মুক্তি দেন। দেশের মানুষকে জিম্মি করে নিজের আরাম আয়েশ করে দোজকের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেন না। আল্লাহ কাকেও ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, ভাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না। সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান। আপনাদেরকে হয়তো পলাইতে হইতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হচ্ছে। এটা কেন অশান্ত হচ্ছে? কারণ হাসিনা ভারতবর্ষকে খুশি করার জন্য একটা চুক্তি করেছিল। হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জানতো না নিজের দেশের কোনো লোকের সাথে চুক্তি হয় না, এটা চুক্তি হয় এক দেশের সাথে অন্য দেশের। সুতরাং হাসিনাকে এইটার কারণেও, দেশদ্রোহিতার কারণে, জনগণের ক্ষতির করার কারণে হাসিনার বিরুদ্ধে অন্য একটা মামলা হতে পারে সরকারের পক্ষ থেকে। হিলট্র্যাক্টের ব্যাপারে আর্মিকে আরো সতর্ক অবস্থানে যেতে হবে। কোনো অবস্থাতে যেন অবৈধ প্রবেশকারীরা হিলট্র্যাক্টে ঢুকতে না পারে।